অনেক আড্ডা দিব। সেটা হচ্ছিল প্রথমটাই হলো আমাদের মিলি, মানে আমাদের বিড়ালটাকে আমরা হারায় ফেলছি। তো এটার জন্য অনেক বেশি মন খারাপ, কারণ মিলি তো আসলে গ্রামে ওকে প্রথম নিয়ে যাওয়া হয়েছে, ও গ্রামেই ছিল, ও রাজশাহীতে একদিনও থাকে নাই, এই কারণে ও চিনেও না। আরও ছোট্ট একটা বাচ্চা আর কি, হ্যাঁ, মানে ও হয় না যে একদম বেবি একটা বাচ্চা। তো আমি কোনো জিনিস কখনো নিয়ে আসি না, পালি না এই কারণে, কারণ আমাদের বাসা থেকে যখন এরকম আমাদের একটা বিড়াল মারা গেছে, বা একটা কুকুর ছিল কালু নাম, তো ও যখন মারা গেছে তখন আমি অনেক বেশি কষ্ট পাইছিলাম। আর আমার মায়ের একটা ছাগল ছিল বিশু, আমার মাকে দেখেছি মনে হয় তার সন্তান মানে নাই এরকম হয়েছে যখন ওকে কুরবানির জন্য সেল করা হয়েছিল। তো এই জন্য আমরা কখনোই আর মানে মায়া ধরাই না কোনো জিনিস। ওকে আমি এই জিনিসটা বারবার বলতেছিলাম বিড়ালটা কেনার আগে বা বিড়াল কেনার পরে। প্রথম 2-4 দিন আমি ওকে খুব একটা ভালোভাবে নিইনি, কিন্তু যাই হোক, ভাগ্যে আসলে আমার ভাগ্যে আসলে এমনই হয়, বারবার যখনই ওকে নিলাম আদর করা শুরু করলাম তখনই হারায় গেল। তবে আমাদের বাসাতে সিসি ক্যামেরা আছে, যে বাসাতে আমরা থাকি। তো বাসায় সিসি ক্যামেরা আমরা চেক করছি, মানে বাইরে দেখি নাই, বাইরে যাই নাই। ও আমাদের বাসা তো টোটাল 7 তলা আর কি, তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 7 তলা পর্যন্ত এর মাঝখানে সিসি ক্যামেরা আছে। 4th ফ্লোর মানে আমাদের যে ফ্লোরটা, সেই ফ্লোরে সিসি ক্যামেরা আছে। আর আপনার হলো মানে গ্রাউন্ড ফ্লোরে আছে, ঠিক আছে, বাইরে আছে, গেটের বাইরেও আছে। তো লিফটের সামনে যে মানে একবার নিচ তলায়, সেখানে লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা প্লাস আমাদের বাসা দুইটাই চেক করা হয়েছে। মানে ও না নিচে যাই নাই, সোজা কথায় ও নিচে নামেই নাই, একবারের জন্য নামে নাই। সারাদিনের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। তাহলে বিড়ালটা গেল কোথায়? বাসার মধ্যে আছে। এখন বাসার মধ্যে জানি না, আমি কাউকে এলিগেশন দিতে পারতেছি না, এটা দেওয়া ঠিকও না, কিন্তু এখন আমাদের হাতে 2টা অপশন ছাড়া কোনো অপশন নাই। একজন ভাড়াটি আপু দেখেছে কে বিড়ালটা কোলে নিয়েছিল, আর আরেকটা অপশন সেটা হলো যে কোনো একটা বাসায়, এখন জানি না কেউ এখন সিরিয়াস ভাবে করতেছে ফাইজলামো, না মজা করে করতেছে, না কিভাবে করতেছে, না ঈর্ষা থেকে করতেছে, জানি না। তবে বাসার মধ্যে থেকে যদি এরকম হয় তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থা নিব, কারণ বাসাতেই যদি একটা জিনিস, একটা বিড়াল পোষা একটা বিড়ালই যদি সেফ না হয়, তাহলে আমার বাসা কিভাবে সেফ থাকে? আর বাসার মধ্যে যে মানুষগুলো আছে এগুলো তো নিজের মানুষের মতো, তাই না? এটা তো আশা করা যায় না বাসার মধ্যে থেকে একটা জিনিস কিভাবে উঠাও হয়। হয়তো এটা অনেকের কাছে খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু আমাদের কাছে সিম্পল, আমাদের কাছে একটা বাচ্চার মতো সে। যদি সে বাইরে বের হয়ে চলে যেত, যদি দেখতাম সিসি ক্যামেরায় সে বাইরে বের হয়ে গেছে, তাহলে একটা আশা হয় না যে ঠিক আছে হয়তো আর পাবো কি পাবো না, ওইটা ছেড়ে দিতাম ভাগ্যের ওপর। কিন্তু এখন কিভাবে ছেড়ে দিই ভাগ্যের ওপরে বলেন? এই সময়টা এসে খুবই মন খারাপ। আমরা সানশিয়াম থেকে বের হওয়ার সময়, যখন আমরা হচ্ছিল যেতে উঠবো, তো তখন আমরা এটা জানতে পারি। তখন থেকে এই মনটা অনেক বেশি খারাপ। ওখানে আর কোনো ফুটেজ আমরা নিই নাই তেমন একটা, চলে আসছি। তারপরে এখানে আসার পরেও মন খারাপ ছিল, কিন্তু কি আর করার, অ্যাক্টিভিটিসগুলো তো করাই লাগবে। এগুলো তো আর টাকা দিয়ে যেহেতু নিচ্ছি, এগুলো তো আর মিস করা যাবে না, আর এই দিনগুলো তো আর আসলে পাবো না। তো যাই হোক, জীবনে আর কখনো আসা হবে কি হবে না সেটা তো জানি না। তো জানি না, যদিও কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন, প্লিজ আমাদের মিলিকে ফেরত দিবেন। বিনিময়ে দরকার আমরা হ্যাপি টাকা হবে।